राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय गुरु कृपा ही केवलम। श्री श्री गुरुदेवेर आशीर्वाद निये, श्री श्री राधारानीर आशीर्वाद निये आज श्रीमद् भगवत गीतार प्रथम अध्याय 45-46 নম্বর श्लोक पढ़े शोनाচ্ছি। जय राधा वल्लभ श्रीहरिवंश। যুদ্ধের ফলে ভবিষ্যতে যে সমস্ত অনর্থ হতে পারে সেইগুলির বর্ণনা পরিণামবশত স্বয়ং অর্জুনের ওপর কী প্রভাব ফেলেছিল পরের শ্লোকে তিনি তাই জানাচ্ছেন। অহো বৎ মহৎ পাপং কর্তুং ব্যবসিতা বয়ম যদ্রাজ্য সুখ লোভেন হন্তুং সজ্জন মুত্ততা। অর্থাৎ বড়ই আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য ও সুখের লোভে নিজ স্বজনদের বধ করতে প্রস্তুত হয়ে ভয়ানক পাপ করার জন্য কৃত সংকল্প হয়েছে। ব্যাখ্যা: এই দুর্যোধনেরা দুষ্ট, ধর্মের প্রতি এদের লক্ষ্য নেই, এদের ওপর লোভ চেপে বসেছে। তাই এরা যদি যুদ্ধের জন্য প্রস্তুত হয় তবে সেটা কোনো আশ্চর্যের কথা নয়। কিন্তু আমরা তো ধর্ম অধর্ম, কর্তব্য অকর্তব্য, পাপ পুণ্য যে কি তা জানি। এইসব জেনেও মূর্খ ব্যক্তিদের ন্যায় আমরাও এক ভয়ঙ্কর পাপ করতে স্থির নিশ্চয় হয়েছি। শুধু তাই নয়, যুদ্ধে নিজ আত্মীয় স্বজনকে বধ করতে অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত হয়েছি। আমাদের পক্ষে এটি অত্যন্ত আশ্চর্যের এবং দুঃখের ব্যাপার, অর্থাৎ এটি সর্বতোভাবেই অনুচিত কাজ। আমাদের যা জানা আছে, আমরা যা শাস্ত্র থেকে শুনেছি, গুরুজনদের কাছ থেকে শিক্ষা পেয়েছি, নিজেদের জীবন শোধরাবার সিদ্ধান্ত করেছি, তার সমস্তই অবহেলা করে আজ আমরা যুদ্ধরূপ পাপ করবার সিদ্ধান্ত নিয়েছি। এটি মস্ত বড় পাপ, মহৎ পাপম। এই শ্লোকে অহ এবং বৎ এই দুটি পদ ব্যবহৃত হয়েছে। এর মধ্যে অহ শব্দটি আশ্চর্যবাচক, আর আশ্চর্য হচ্ছে এই যে যুদ্ধের পরিণাম স্বরূপ এমন সব অনর্থ ঘটনাবলী জেনেও তারা যুদ্ধের মতো বড় পাপ করবার সিদ্ধান্ত নিয়েছেন। অপরদিকে বৎ পদটি খেদের অর্থাৎ দুঃখবাচক। দুঃখ এই যে রাজ্য এবং সুখ ক্ষণস্থায়ী, তাই লোভে তারা নিজ আত্মীয় স্বজনদের হত্যা করতে উদ্যত হয়েছেন। পাপ করতে প্রস্তুত হওয়া এবং স্বজন বধের জন্য উদ্যত হওয়া, এই দুটি কারণ হল কেবলমাত্র রাজ্য এবং সুখ ভোগের লোভ। অর্থাৎ যুদ্ধে যদি পাণ্ডবেরা জয়লাভ করেন তাহলে তারা রাজ্য সম্পদ লাভ করবেন, লোকের ভালোবাসা শ্রদ্ধা পাবেন, তাদের গুরুত্ব বৃদ্ধি পাবে, সমস্ত রাজ্যের ওপর তাদের প্রভাব প্রতিষ্ঠিত হবে, সর্বস্থানে তাদের আদেশ পালিত হবে, অনেক ধন সম্পত্তি হওয়ায় ইচ্ছা মতো ভোগ সম্পদ সংগ্রহ করবেন, আরাম আয়েশ করবেন। তাদের মধ্যেও এমনভাবে রাজ্য এবং সুখের লোভ প্রবেশ করেছে যা তাদের মতো মানুষের পক্ষে সম্পূর্ণরূপেই অনুচিত। এই শ্লোকে অর্জুন বলতে চাইছেন যে নিজের সৎ বিবেচনা, নিজের জ্ঞানের উপর শ্রদ্ধা থাকলেই শাস্ত্র, গুরুজন ইত্যাদির আদেশ মান্য করা সম্ভব হয়। কিন্তু যে ব্যক্তি নিজের সদ্ভাবনাকে অবহেলা করে সে শাস্ত্র, গুরুজন ইত্যাদির সুসিদ্ধান্তগুলি জেনেও সেইগুলি হৃদয়ে ধারণ করতে পারে না। নিজের সৎ চিন্তা বিচারের প্রতি বারংবার অবহেলা, অনাদর করলে সৎ চিন্তা সৃষ্টি হয় না। তখন সে মানুষকে
দুর্গুণ দুরাচার থেকে কে রক্ষা করবে? তেমনই অর্জুন ভাবছেন যে তারা যদি তাদের জ্ঞানের সমাদর না করেন তবে তাদের অনর্থই পরম্পরা থেকে কে রক্ষা করবে? অর্থাৎ কেউই রক্ষা করতে পারবে না। অর্জুনের দৃষ্টি এখানে রয়েছে যুদ্ধরূপ ক্রিয়ার দিকে। তিনি এই যুদ্ধরূপ কর্মকে দোষযুক্ত মেনে নিয়ে তার থেকে সরে দাঁড়াতে চাইছেন, কিন্তু প্রকৃত দোষ যে কি সেই দিকে অর্জুনের দৃষ্টি নেই। যুদ্ধে কুটুম্ব জনচিত মোহ স্বার্থপরতা কামনায় দোষ, কিন্তু সেদিকে অর্জুনের কোনো দৃষ্টি না থাকায় অর্জুন আশ্চর্য হয়ে খেদ প্রকাশ করছেন, যা প্রকৃতপক্ষে কোনো বিচারশীল ধর্মাত্মা বীর যোদ্ধা ক্ষত্রিয়ের পক্ষে একেবারেই উচিত নয়। অর্জুন প্রথম ৩৮তম শ্লোকে দুর্যোধন আদির যুদ্ধে প্রবৃত্ত হওয়া, কুলক্ষয়জনিত দোষ এবং মিত্রদ্রোহজনিত পাপকে লোভের কারণ বলে জানিয়েছেন, এবং এখানেও নিজেরা রাজ্য ও সুখের লোভে এই মহাপাপ করতে উদ্যত বলেই জানিয়েছেন। এতে প্রমাণিত হয় যে অর্জুন পাপের কারণ হিসাবে লোভকে নিমিত্ত বলে মনে করেছেন। তা সত্ত্বেও পরের ৩য় অধ্যায়ের ৩৬তম শ্লোকে অর্জুন মানুষ না চাইলেও পাপ আচরণ করে কেন, এই প্রশ্নের উত্তর তিনি চেয়েছেন। এই প্রশ্নটি কেন তিনি করেছেন তার উত্তর এই যে এখানে কৌটুম্বিত মোহের জন্য অর্জুন যুদ্ধ হতে নিবৃত্ত হওয়াকে ধর্ম এবং যুদ্ধে প্রবৃত্ত হওয়াকে অধর্ম বলেই মনে করেছেন। অর্থাৎ তার শারীরিক প্রতি যে লৌকিক দৃষ্টি তার যুদ্ধের স্বজন বধ করাকে লোভের হেতু বলেই মনে করেছেন, কিন্তু পরে গীতার উপদেশ শুনে তার নিজ শ্রেয় ও কল্যাণের ইচ্ছা জাগ্রত হয়। তাই কর্তব্য ত্যাগ করে অকরণীয় কাজে প্রবৃত্ত হওয়ার কারণ জিজ্ঞাসা করেছেন। সেখানে অর্জুন কর্তব্য ও সাধকের দৃষ্টিতে প্রশ্ন করেছেন। বিষয়াবিষ্ট ও ভারাক্রান্ত হৃদয়ে অর্জুন পরের শ্লোকে নিজের সপক্ষে শেষ যুক্তিটি পেশ করেছেন। যদি মাম প্রতি কারম শস্ত্রম শস্ত্রপানয় ধাতৃরাষ্ট্ররণে হনুস্তম্নে ক্ষেমতরং ভবেত। অর্থাৎ অস্ত্রশস্ত্র ধারণ করে ধৃতরাষ্ট্রের পক্ষের লোকেরা যদি অস্ত্ররহিত এবং যুদ্ধবিমুখ অবস্থায় আমাকে বধ করে তবে তা আমার পক্ষে অত্যন্ত হিতকারক হবে। ব্যাখ্যা: অর্জুন বলছেন যে যদি আমি যুদ্ধ থেকে সর্বপ্রকারে বিরত হই তাহলে হয়তো দুর্যোধন ইত্যাদিরাও যুদ্ধ থেকে নিবৃত্ত হবেন, কারণ আমরা যদি কিছু না চাই যুদ্ধ না করি তাহলে তারা যুদ্ধ করবেন কেন? কিন্তু যদি হঠাৎ ক্রোধের বশে অথবা অস্ত্রধারী এই ধৃতরাষ্ট্রের পক্ষের ব্যক্তিরা চিরকালের মতো আমাদের পথের কাঁটা দূর হোক, শত্রুতার শেষ হোক, এই ভেবে যুদ্ধবিমুখ এবং অস্ত্ররহিত অবস্থায় আমাকে হত্যাও করে, তাহলে তাদের সেই কাজ আমার পক্ষে অত্যন্ত হিতকারী হবে। কারণ গুরুজনদের যুদ্ধে হত্যা করবার সিদ্ধান্ত গ্রহণ করে আমি যে বিরাট পাপের বোঝা নিতে যাচ্ছিলাম তার প্রায়শ্চিত্ত হবে এবং সেই পাপ থেকে আমার শুদ্ধিকরণও হবে। অর্থাৎ যুদ্ধ না করলে আমি পাপ হতে রক্ষা পাব এবং আমার বংশেরও নাশ হবে না। মানুষ যখন নিজের জন্য কোনো বিষয়ের বর্ণনা করে সেই বিষয়ের প্রভাব তার ওপর পড়ে। অর্জুনও যখন ২৮তম শ্লোক থেকে শোকাবিষ্ট হয়ে বলতে আরম্ভ করলেন তখন তিনি তত শোকমগ্ন ছিলেন না যতটা এখন হয়ে পড়েছেন। অর্জুন প্রথমে যুদ্ধে বিরত হননি, কিন্তু শোকাবিষ্ট হয়ে বলতে শুরু করে শেষ পর্যন্ত এমনই বিষাদগ্রস্ত হয়ে গেলেন যে যুদ্ধে বিরত হলেন।
এবং ধনুক ত্যাগ করে বসে পড়লেন। ভগবান ভাবলেন যে অর্জুনের কথা শেষ হলে তবে তিনি বলবেন, অর্থাৎ অর্জুনের দুঃখ তার কথার সঙ্গে সঙ্গে বের হয়ে আসবে এবং তার আর কোনো দুঃখ অন্তরে জমা থাকবে না। তবে আমার কথার প্রভাব অর্জুনের ওপর পড়বে। সেই জন্য ভগবান অর্জুনের বক্তব্যের মাঝখানে কিছু বলেনি। এতক্ষণ পর্যন্ত অর্জুন নিজেকে ধর্মাত্মা মনে করে যত প্রমাণ ও যুক্তি দেখিয়েছেন, জগতের সংসারী ব্যক্তিগণ সেই প্রমাণই যথার্থ বলে মনে করবেন এবং পরে ভগবান অর্জুনকে যেসব কথা বোঝাবেন সেইগুলি তাদের কাছে ঠিক বলে মনে হবে না। কারণ হচ্ছে এই যে মানুষ যে পরিস্থিতিতে থাকে সেই পরিস্থিতির সেই শ্রেণীর কথাকেই তারা ঠিক বলে মনে করে, তার থেকে উচ্চ শ্রেণীর কথাকে তারা অনুধাবন করতে পারে না। অর্জুনের মধ্যে জনপ্রিয়তার মোহ ছিল এবং সেই সঙ্গে আবিষ্ট হয়ে তিনি ধর্ম এবং সাধুতা সম্বন্ধে বড় বড় কথা বলেছিলেন। সুতরাং যাদের মধ্যে জনপ্রিয়তার মোহ থাকে তাদের অর্জুনের কথা ঠিক বলে মনে হবে, কিন্তু ভগবানের দৃষ্টি থাকে জীবের কল্যাণের দিকে, অর্থাৎ তিনি চিন্তা করেন যে কী করে প্রাণীর কল্যাণ হবে। ভগবানের সেই উচ্চ ভাবকে তারা বুঝতে পারে না, সুতরাং তারা ভগবানের কথা ঠিক বলে মেনে নেবে না, বরং তারা মনে করবে যে অর্জুনের পক্ষে এই পাপরূপ যুদ্ধ থেকে দূরে থাকাই উচিত। ভগবান তাকে যুদ্ধে নিয়োজিত করে ঠিক করেননি। প্রকৃতপক্ষে ভগবান অর্জুনকে দিয়ে যুদ্ধ করাননি, বরং তাকে তার কর্তব্য জ্ঞান করিয়েছেন। অর্জুন নিজ কর্তব্য হিসাবে স্বাভাবিকভাবে যুদ্ধের সম্মুখীন হয়েছিলেন। সুতরাং যুদ্ধ সম্বন্ধে চিন্তাভাবনা অর্জুনের নিজেরই ছিল। তিনি যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন এবং ভগবানকে আহ্বান করেছিলেন। এখন সেই কাজকে তার বুদ্ধিতে অনিষ্টকারক বলেই মনে হওয়ায় তিনি যুদ্ধের বিমুখ হচ্ছেন, অর্থাৎ নিজ কর্তব্য থেকে চ্যুত হচ্ছেন। তাই ভগবান বলছেন যে অর্জুন যে যুদ্ধে পরাণমুখ হচ্ছেন এবং এই হচ্ছে অর্জুনের মোহ। তাই সময়োচিত যে কর্তব্য শত সামনে আসে তা ত্যাগ করা কোনোদিন উচিত নয়। কোনো এক ব্যক্তি বদ্রীনারায়ণ যাচ্ছিল, কিন্তু পথে দিকভ্রম হওয়ায় সে দক্ষিণে উত্তর এবং উত্তরকে দক্ষিণ বলে মনে করল। তখন সে বদ্রীনারায়ণের দিকে না গিয়ে বিপরীত পথে চলতে শুরু করলো। পথে এক ব্যক্তির সঙ্গে তার দেখা হলো। সে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কোথায় যাচ্ছ? প্রথম ব্যক্তি জবাব দিল, বদ্রীনারায়ণ। তখন সেই ব্যক্তি বলল, ভাই বদ্রীনারায়ণ এদিকে নয়, ওই দিকে, তুমি তো উল্টো পথে হাঁটছ। সুতরাং এই লোকটিও ওই লোকটিকে বদ্রীনারায়ণ পাঠায়নি, সে শুধু দিক নির্দেশ করে ঠিক রাস্তাটা দেখিয়েছিল। তেমনি ভগবানও অর্জুনকে তার কর্তব্য সম্বন্ধে জ্ঞান করিয়েছিলেন, যুদ্ধ তিনি করাননি। আত্মীয় স্বজনদের দেখে অর্জুনের মনে হয়েছিল যে আমি যুদ্ধ করব না, কিন্তু ভগবানের উপদেশ শুনে অর্জুন বলেননি যে আমি যুদ্ধ করব না। তিনি বলেছিলেন যে আপনার আদেশ পালন করে, অর্থাৎ তিনি নিজ কর্তব্য পালন করবেন। অর্জুনের বাক্যে এই প্রমাণ হয় যে ভগবান তাকে তার কর্তব্য সম্বন্ধে জ্ঞান দিয়েছিলেন। প্রকৃতপক্ষে যুদ্ধ হওয়া অবশ্যম্ভাবী ছিল, কারণ সবারই আয়ু শেষ হয়েছিল। এর অন্যথা কেউ করতে পারে না। ভগবান স্বয়ং বিশ্বরূপ দর্শন করানোর সময় অর্জুনকে বলেছিলেন যে আমি বৃদ্ধিপ্রাপ্ত কাল সকলের সংহার করার নিমিত্ত এখানে উপস্থিত হয়েছি।
সুতরাং তুমি যুদ্ধ না করলেও তোমার বিপক্ষে যোদ্ধারা কেউই জীবিত থাকবে না। সুতরাং যুদ্ধরূপী এই সংহার অবশ্যই হওয়ারই ছিল। অর্জুন যদি এই সংহারে অংশ না নিতেন তাহলেও এটি হতো। যদি অর্জুন যুদ্ধ না করতেন তবে তিনি মাতৃ আজ্ঞায় দ্রৌপদীর সঙ্গে পঞ্চভ্রাতার বিবাহ স্বীকার করে নিয়েছিলেন। সেই যুধিষ্ঠির মায়ের যুদ্ধ করবার আদেশ নিশ্চয়ই পালন করতেন। ভীমও যুদ্ধ থেকে পশ্চাৎপদ করতেন না, কারণ তিনি কৌরবদের বধ করার প্রতিজ্ঞা করেছিলেন। দ্রৌপদী এমন কোথাও বলেছিলেন যে যদি আমার পতিগণ অর্থাৎ পাণ্ডবগণ কৌরবদের সঙ্গে যুদ্ধ না করেন তাহলে আমার বাবা দ্রুপদ, ভাই ধৃষ্টদ্যুম্ন, আমার পঞ্চপুত্র এবং অভিমন্যু কৌরবদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হবেন। এইরূপ কয়েকটি বিশেষ কারণ ছিল যাতে যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা ছিল না। ভবিতব্য রোধ করা মানুষের হাতে নয়, কিন্তু নিজ কর্তব্য পালন করে মানুষ নিজেকে উদ্ধার করতে পারে এবং কর্তব্যচ্যুত হয়ে নিজের পতন ঘটাতেও পারে। অর্থাৎ মানুষ নিজের শুভ অশুভ করাতে স্বাধীন। সেই জন্য ভগবান অর্জুনকে কর্তব্যের জ্ঞান দিয়ে সমস্ত মানুষকেই উপদেশ দিয়েছেন। তাদের শাস্ত্র উপদেশ অনুযায়ী নিজ কর্তব্য পালনে তৎপর হওয়া উচিত, তার থেকে কখনোই বিচ্যুত হওয়া উচিত নয়। রাধে রাধে। এখানেই কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে। এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ।